নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাতে চলছি মাংস দিয়ে আলুর ঝোল। প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি মাংসের মধ্যে মরিচ, আদা, রসুন একসাথে মিক্সচার গ্রাইন্ডারে বেটে সেটাকে মাংসের মধ্যে দিয়ে দেব। এরপরে মাংসের মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেব। তারপর মাংসের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবার আমরা মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো মতো করে মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেলে আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 2টো তেজপাতা আর 2 চামচ জিরা ঢেলে দেব তেলের মধ্যে। এরপর আমি কাটা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ঢেলে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে ঢেলে দেব। আলুগুলোকে দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব। আলুগুলো একটু ভাজা হওয়ার পর এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে ঢেলে দেব। ঢেলে মাংসগুলোকে ভালো করে নাড়াবো। মাংসগুলোকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে অল্প রসুন দিয়ে একে এবার ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি মাংসের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার 10 মিনিট অবধি পর এটাকে সিদ্ধ করার পরে আমরা একটা আলুকে নিয়ে দেখব। আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।